মহাবিদ্যালয়ত এতিয়া এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে বুলি ক'ব লাগিব কিয়নো ছাত্ৰক তালিবানী শাস্তি দিয়াৰ অভিযোগ উত্থাপিত হৈছে তিনি অধ্যাপকৰ বিৰুদ্ধে আৰু এতিয়া এজন ছাত্ৰক অতি গুৰুতৰ অৱস্থাত চিকিৎসালয়ত ভৰ্তি কৰা হৈছে তাৰ পিছৰ দৃশ্য আমি দেখুৱাই দিবলৈ চেষ্টা কৰিছো এই ধৰণৰ এক উত্তপ্ত পৰিস্থিতিয়ে বিৰাজ কৰিছে বুলি ক'ব লাগিব ফুল স্ক্ৰিনৰ জৰিয়তে আৰু এম্বিয়েন্সৰ জৰিয়তে আমি আপোনালোকক দৃশ্যাংশ দেখুৱাই দিবলৈ চেষ্টা কৰিছো এই ধৰণৰ পৰিৱেশে বিৰাজ কৰা দেখিবলৈ পোৱা গৈছে ছাত্ৰক তালিবানী শাস্তিৰ উত্তপ্ত হৈ পৰিছে পাথাৰকান্দি মহাবিদ্যালয় তিনি অধ্যাপকৰ বিৰুদ্ধে ছাত্ৰ আক্ৰমণৰ অভিযোগ উত্থাপিত হৈছে অধ্যাপকৰ প্ৰহাৰত আহত ছাত্ৰ শুভাংকু সিনহাক ইতিমধ্যে চিকিৎসালয়ত ভৰ্তি কৰা হৈছে ছাত্ৰক তালিবানী কয়দাত আক্ৰমণত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে কৰিমগঞ্জ পাথাৰকান্দি মহাবিদ্যালয়ৰ সন্মুখত আজি এই ধৰণৰ এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হোৱা দেখিবলৈ পোৱা গৈছে মহাবিদ্যালয়ৰ চৌহদৰ গাতে লাগি থকা কমৰুল হক জুনিয়ৰ কলেজৰ উচ্চতৰ মাধ্যমিকৰ প্ৰথম বৰ্ষৰ ছাত্ৰ শুভাংকু সিনহাৰ ওপৰত পাথাৰকান্দি মহাবিদ্যালয়ৰ তিনি অধ্যাপকে আক্ৰমণ চলোৱাৰ অভিযোগ উত্থাপিত হৈছে আমি আপোনালোকক জনাই দিয়াৰ চেষ্টা কৰিছো তিনিগৰাকী অধ্যাপক ক্ৰমে আকবৰাজ তনজিম চৌধুৰী আৰু জাহেৰুল ইছলামৰ বিৰুদ্ধে শুভাংকু সিনহাৰ ওপৰত তালিবানী কয়দাত আক্ৰমণ চলোৱাৰ অভিযোগ উত্থাপিত হৈছে ঘটনা সংঘটিত হৈছে শুকুৰবাৰে আৰু ইয়াৰ পিছতেই ছাত্ৰগৰাকী কলেজৰ পৰা ওলাই অহাৰ বাটত এখন দোকানত এক প্ৰকাৰ অচেতন হৈ পৰিছে পিছে আজি ছাত্ৰগৰাকীৰ শাৰীৰিক অৱস্থাৰ অৱনতি ঘটিব ধৰিলে আৰু তাৰ পিছতেই কিন্তু পাথাৰকান্দি ব্লক প্ৰাথমিক চিকিৎসালয়লৈ লৈ যোৱা হৈছে শাৰীৰিক অৱস্থা আশংকাজনক থকাৰ বাবে প্ৰেৰণ কৰা হৈছে কৰিমগঞ্জ অসামৰিক চিকিৎসালয়ত মুঠৰ ওপৰত এই ধৰণৰ পৰিৱেশে বিৰাজ কৰা দেখিবলৈ পোৱা গৈছে উল্লেখ কৰিব লাগিব যে হস্পিটেলৰ পৰা সৃষ্টি হৈছে এতিয়া হুলস্থুলীয়া পৰিৱেশৰ এটা সময়ত বিশাল ছাত্ৰ সমদল পাথাৰকান্দি মহাবিদ্যালয়ত গৈ উপস্থিত হয় আৰু তাৰ পিছতেই এই ধৰণে এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰা পৰিলক্ষিত হৈছে আমি আপোনালোকক দৃশ্যাংশ দেখুৱাই দিয়াৰ চেষ্টা কৰিছো সমান্তৰালকৈ চৰকাৰী মহাবিদ্যালয়খনৰ অধ্যাপকসকলক ব্যৱহাৰ কৰি ব্যক্তিগত খণ্ডৰ শিক্ষানুষ্ঠান চলোৱাৰ অভিযোগ উত্থাপিত হৈছে পাথাৰকান্দি মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ মঞ্জুৰুল হকৰ বিৰুদ্ধে আৰু চৰকাৰী মহাবিদ্যালয়ৰ অধ্যাপকৰ তিনিজনীয়া দলে ব্যক্তিগত খণ্ডৰ শিক্ষানুষ্ঠানৰ শিক্ষাৰ্থীৰ ওপৰত আক্ৰমণ সংঘটিত কৰা ঘটনাই কিন্তু এই ধৰণে এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে আৰু আনকি গুণ্ডাৰূপী অধ্যাপকসকলক আইনৰ অধীনত আনি শাস্তি বিহা নহলে বৃহত্তৰ আন্দোলন গঢ়ি তোলাৰ হুংকাৰ কৰিছে আন্দোলনকাৰীসকলে আমি জনাই দিয়াৰ চেষ্টা কৰিছো সমান্তৰালকৈ দৃশ্যাংশ দেখুৱাই দিয়াৰ চেষ্টা কৰিছো আমি সলভ কৰিব নালাগে সেইটো তাৰহে কথা আপোনালোক লিডাৰ ভিডাৰ ইয়াত সোমাই কিনে লাভ নাই নহয় আপোনালোকৰ ডিচিশ্যন দি ছেটিছফাই হ'ব নেকি আমাৰ ডিচিশ্যন নহয় যিবিলাকে আজি ৰেলী কৰি আহিছে তেওঁলোকে ডিমাণ্ড জনাইছে তেওঁলোকৰ পক্ষৰ পৰা ২-৩জন মানুহ ইয়াত সোমাইছে গতকাল একটা ছাত্রকে প্রফেসর কর্তৃক ৪-৫টা প্রফেসর কর্তৃক দরজা বন্ধ করে মারপিট করেছিল আমাদের জানা মতে এবং ইলেকট্রনিক মিডিয়াতে যা শুনতে পেলাম সে মতে তারপর আমরা গ্রাউন্ডে যখন থানা থেকে ওকে এভাকুয়েট করা হলো পাথারকান্দি হসপিটালে আজকে সকালে সে সময় ছেলেটার যা অবস্থা দেখলাম সেটা খুবই শোচনীয় হয়তো ছেলেটা বাঁচতে পারবে কিনা সন্দেহ আছে এখন হচ্ছে এই প্রফেসরগুলো এরকম গুন্ডাগর্দি কীরকমভাবে করতে পারে ছেলেটাকে যখন জিজ্ঞেস করা হলো তখন বললো দরজা বন্ধ করে মারধর করা হয়েছে এরকম তো কোনো অথরিটি দেওয়া হয় না যে ছাত্রদের উপর এরকম হাত দিয়ে মারপিট করা তাই আজকের দিনে আমরা এখানে কলেজে এসে আমাদের স্কুল অথরিটির সাথে কথাবার্তা বললাম যাতে ইমিডিয়েটলি টার্মিনেট করা হোক ওই প্রফেসরদের উপর লিগেল অ্যাকশন নেওয়া হোক কোন কলেজের ঘটনা দাদা এই পাথারকান্দি কলেজের ব্যাপার এখন তারপর হলো দ্বিতীয় ওই ছেলেটার যে ট্রিটমেন্টের সব যাবতীয় খরচা সব বহন করবে কলেজ অথরিটি 2 এখন হচ্ছে বর্তমান আমরা যে এখন চলছি থানা অভিমুখ কারণ ওই প্রফেসরগুলো সে গুন্ডাগর্দির উপর ওদের অ্যারেস্ট করতেই হবে এখন যদি কোনো কারণবশত বা যে কোনো প্রসারের পরে যদি ওনাদের গ্রেফতার না করেন তাহলে আগামীকাল আমরা রাস্তা বন্ধ করে দেব পাথারকান্দি কলেজ এখন হচ্ছে সরকারিভাবে এই কলেজটি পাথারকান্দি কলেজ সরকারিভাবে
কিন্তু এখানে প্রাইভেট কলেজ একটা আছে জুনিয়র কমরুল হক কলেজ বলে এরকম একটা, ওনারা কি যেন একটু কনফিউশন করে দিল ব্যাপারটা। ওনারা কোনো অসুবিধা হলে সেটা ওনাদেরকে পাল্টি করে দেয়। অফিস কিন্তু একটাই, অথরিটিও একজনও। এই ব্যাপারটা আমাদের নজরে আসেনি, এটা ডিসি মহোদয় নিজেই করবেন। আর এডুকেশন ডিপার্টমেন্ট আছে, ওনারা ওনাদের ইনকোয়ারি করবেন। যেহেতু একটা গভর্নমেন্ট কলেজ কোনোদিনই মেনে নেওয়া উচিত নয়। তারপর আরেকটা কথা জিজ্ঞেস করলাম, একটা ছেলের গার্জিয়ান মারা গেছিল, ও যখন কলেজে অথরিটির কাছে জিজ্ঞাসা মানে এক্সকিউজ বললেন, এখান থেকে সেটা এক্সকিউজ করা হয়নি, 1 বছরের জন্য ওকে ব্যাক দেওয়া হয়েছে। এটা কি উচিত? যদি এটা প্রাইভেট কলেজ হয়ে থাকে তাহলে ওই অথরিটি, ওই প্রফেসর, ওই স্কুল অথরিটি ওনাকে যেন সেরকম ম্যানিপুলেট করবে, ওকে এরকম রিল্যাক্সেশন দেওয়া হবে। কিন্তু এখানে দেখছি ওদের আর্থিক লাভের জন্য ওকে ব্যাক দেওয়া হয়েছে 1 বছরের ফিসটা পেয়ে গেল। এরকম অন্যায় কাজ চলে। এটা শুধু আজকের দিনে নয়, অনেক 2-1 কেস হয়ে গেল। এই কলেজের যা প্রবন্ধন আমরা দেখতে পাচ্ছি সেটা বিলকুল কোনো মতেই মেনে নেওয়ার। আমরা চাই ইমিডিয়েটলি ওই প্রফেসরদের গ্রেফতারি। যে গুন্ডা প্রফেসরগুলো, গুন্ডামি করে প্রফেসরই হয় না, ছেলেদের শিক্ষা দেওয়ার জন্য প্রফেসরকে দেওয়া হয়। কি নাম করে বর্তমান এখন আমাদের কাছে 3 জনের নাম এসেছে। একজন হলেন আকবর রাজা, BMS টিচার, তঞ্জিম চৌধুরী অ্যাকাউন্টেন্সি, চাহারুল ইসলাম ইংলিশ, ওনাদের নাম এসেছে। ওনাদের ছাড়া আরও 3-4 জনের নাম এসেছে বর্তমান অবধি, কিন্তু ওনাদের নাম ভিডিও এভিডেন্স পেয়েছি, নামগুলো এখনো আসেনি। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110।